यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतम् धर्म संस्थापनार्थाय সম্ভবামি যুগে যুগে। ওম সূর্যদেবায় নমো। জয় সবার বড় ঠাকুর সূর্যপুত্র শনি মহারাজের জয়। নমস্কার বন্ধুগণ, আজ 10ই মার্চ 2025। আজকের বাংলার তারিখ হচ্ছে 25শে ফাল্গুন 1431 বঙ্গাব্দ। আজকের বার সোমবার। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওর শুরুতেই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে জয় সূর্যপুত্র শনিদেবের জয় অথবা জয় দেবাদিদেব মহাদেবের জয় লিখতে ভুল করবেন না। প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রেই ভগবানকে স্মরণ করে চলুন। যে কোনো কাজকর্মের ক্ষেত্রে ভগবানের নাম স্মরণ করলে অবশ্যই জীবনে লাভের দিশা খুঁজে পাবেন। যারা চ্যানেলে নতুন দর্শক রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী প্রত্যেক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা সবার আগে পেয়ে যেতে পারেন। চলুন প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা সম্পর্কে। আজ শুক্লপক্ষের একাদশী তিথি। আজকের নক্ষত্র হচ্ছে পুষ্যা। আজকের করণ বৃষ্টি। এরপরেই শুরু হয়ে যাচ্ছে ববকরণ। আজকের যোগ হচ্ছে শোভন। এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে। আজকের দিনের সূর্যোদয়ের সময় সকাল 6:37 ও 14 সেকেন্ডে। সূর্যাস্তের সময় সন্ধ্যা 6:26 ও 20 সেকেন্ডে। আজকের চন্দ্র রাশি হচ্ছে কর্কট, অর্থাৎ আজকে চন্দ্র কর্কট রাশিতে অবস্থান করছে। আজকের দিনের চন্দ্রোদয়ের সময় হচ্ছে দুপুর 2:50 ও 59 সেকেন্ডে। চন্দ্রাস্তের সময় হচ্ছে ভোর 4:58। এরপর জানবো আজকের শুভ সময় ও অশুভ সময় সম্পর্কে। আজকের দিনের শুভ সময় হচ্ছে অভিজিৎ দুপুর 12:08 ও 8 সেকেন্ড থেকে দুপুর 12:55 ও 25 সেকেন্ড পর্যন্ত। তো আজকের দিনের এই যে শুভ সময়টা রয়েছে, আপনারা প্রত্যেকেই এই শুভ সময়ে আপনারা যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন। যদিও আপনাদের রাশি সাপেক্ষে আলাদা করে শুভ সময় রয়েছে। আজকের অশুভ সময় অর্থাৎ দুষ্ট মুহূর্ত হচ্ছে দুপুর 12:55 এবং 25 সেকেন্ড থেকে দুপুর 1:42 এবং 41 সেকেন্ড পর্যন্ত। দ্বিতীয় অশুভ সময় শুরু হচ্ছে বিকাল 3:17 ও 14 সেকেন্ড থেকে বিকাল 4:05 পর্যন্ত। তো আজকের দিনের এই যে অশুভ সময়টা রয়েছে, আপনারা অবশ্যই এই অশুভ সময়ে সমস্ত দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন। অশুভ সময়ে কোনো রকম শুভ কাজকর্ম না করাই আপনাদের জন্য শ্রেয় হবে। চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। ওম নমঃ শিবায়। মেষ রাশি ও মেষ লগ্নের জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে। প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, বিষয় সম্পত্তি কেনাবেচা নিয়ে গুরুজনদের সঙ্গে আজকে সকালের সময়ে মনোমালিন্য সৃষ্টি হতে পারে। বিশেষ করে বাবা মায়ের সঙ্গে জমি জমা ক্রয় বিক্রয় কিংবা কোনো নতুন জিনিস কেনাকাটার জন্য কিন্তু যথেষ্ট পরিমাণে গুরুত্বপূর্ণ আলোচনা কিংবা কিছু ক্ষেত্রে কথা কাটাকাটি, সামান্য তর্ক বিতর্কের যোগ রয়েছে। কোনো মহিলার জন্য কর্মক্ষেত্রে আজ আপনারা যথেষ্ট পরিমাণে উন্নতি করতে পারবেন এবং কোনো অপরিচিত ব্যক্তির কারণে কিন্তু আজকে পারিবারিক ক্ষেত্রেও যথেষ্ট সুখ শান্তি বজায় থাকতে চলেছে। নেশাদ্রব্য জিনিস থেকে আজকে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই বন্ধুরা অবশ্যই এদিক থেকে সতর্ক থাকুন। আজ অনেকেই আপনাকে বিভিন্ন রকম নেশাদ্রব্য জিনিস থেকে মুক্তি পাওয়ার জন্য প্ররোচনা দেবে। নিজের বিবেক বুদ্ধিকে সঠিক ক্ষেত্রে প্রয়োগ করার চেষ্টা করুন। যারা ব্যবসায়ী রয়েছেন, ব্যবসাপাতির দিক থেকে ভালো কিছু ঘটতে পারে। ব্যবসাপাতির ক্ষেত্রে কিন্তু অনেকটাই উন্নতি লক্ষ্য করতে পারবেন। যারা চাকরিজীবী রয়েছেন, চাকরির স্থানে উন্নতির যোগাযোগ লক্ষ্য করা যাচ্ছে। নিজের পরিশ্রমের তুলনায় আজকে অনেকটাই ভালো সাফল্য অর্জন করতে চলেছেন। তবে কিছু ক্ষেত্রে আপনাকে খুব সচেতন হয়ে বিচক্ষণতার সঙ্গে মানসিক পরিস্থিতি স্থির রেখে কাজকর্ম করতে হবে। আজ কোনো কাজে অযথা বিনিয়োগ হতে পারে। এছাড়াও পরক্ষণে আপনাদের এর কারণে পস্তাতে হবে। তাই অবশ্যই আজকের দিনে বিনিয়োগ করার ক্ষেত্রে একটু সতর্ক থাকুন। আয় কম বেশি ভালো থাকলেও অযথা ক্ষেত্রে বিনিয়োগ করা আপনাদের খুব একটা মঙ্গলজনক হবে না। সঞ্চয়ের দিক কম বেশি ভালো থাকবে। ঋণ পরিশোধ করার জন্য আজকের সময়টা বেশ মোক্ষম সময় হতে চলেছে। তবে পাওনা আদায় করতে গিয়ে কিছু ক্ষেত্রে সমস্যায় পড়তে হতে পারে।
কোনো কাজে বারবার চেষ্টা করা বৃথা হবে। আপনারা যারা যে কোনো কাজটি আজকে সম্পূর্ণ করতে চাইছেন কিংবা কোনো একটা কাজ নিয়ে বারবার পড়ে রয়েছেন, তাদের জন্য আজকে খুব একটা সাফল্য লাভের যোগ দেখা যাচ্ছে না। শারীরিক কষ্টকে অবহেলা করবেন না, কারণ স্বাস্থ্যের দিক থেকে আজকে কিছু সামান্য বিষয়ও অনেক বড় কোনো অসুখের সৃষ্টি করতে পারে। আইনি কাজের জন্য ভালো সুযোগ পেতে পারেন। যারা আইনজীবী রয়েছেন তাদের জীবনে যেমন শুভ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, ঠিক তেমনই বিভিন্ন আইনি সমস্যা থেকে বাঁচতে পারবেন আপনারা। এবার আপনাদের জানিয়ে রাখি, বাড়ির কাছাকাছি কোথাও ভ্রমণ হতে পারে প্রিয় মানুষদের নিয়ে। জীবন সঙ্গিনী কিংবা কোনো প্রিয় বন্ধু অথবা আত্মীয়দের মধ্যে কোনো প্রিয় মানুষের সঙ্গে কাছাকাছি কোথাও ভ্রমণ হওয়ার সম্ভাবনাটা কিন্তু রয়েছে। কুচিন্তার কারণে কিংবা কোনো বিষয়ে অতিরিক্ত চিন্তা ভাবনা করার কারণে মানসিক পরিস্থিতি কিছুটা দুর্বল থাকতে পারে। লটারি থেকে আয় বাড়বে এবং ফাটকার মাধ্যমেও কম বেশি আয় ইনকাম হতে পারে। উপার্জনের ভাগ্য আজ আপনাদের বেশ ভালোই থাকছে। পূর্বে করা বিনিয়োগ থেকে কিছু পরিমাণ অর্থ আসতে পারে, তবে আজকে কিন্তু প্রতারণামূলক পরিস্থিতির সম্মুখীন আপনারা হতে পারেন। অবশ্যই সেদিক থেকে সতর্ক থাকুন। কারোর প্রতারণামূলক ফাঁদে পা না দেওয়াই আপনাদের জন্য ভালো হবে। কোনো বন্ধুর দ্বারা ক্ষতি হওয়ার যোগ রয়েছে, কিংবা আপন বন্ধুদের দ্বারাই যথেষ্ট পরিমাণে আপনাদের খরচ বৃদ্ধি হতে পারে কিংবা কোনো ক্ষেত্রে ক্ষয়ক্ষতি হয়ে যেতে পারে। বিশেষ করে দুপুরের পর থেকে বন্ধু বান্ধবদের কাছ থেকে একটু দূরত্বে থাকার চেষ্টা করুন। আপনারা যারা অভিনেতা কিংবা অভিনেত্রী রয়েছেন তাদের জন্য আজকে কিছু ভালো সুযোগ আসতে চলেছে। নিজেদের কর্মক্ষেত্রে যথেষ্ট অগ্রগতি করতে পারবেন। কোনো ভালো প্রজেক্টে কাজ করার সুযোগ আসতে পারে। শিক্ষার্থীদের জন্য সময়টা বেশ অনুকূল থাকবে। বর্তমান সময়ে আপনাদের রাশিতে শুক্র এবং বুধের যে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, যার কারণে বিভিন্ন মাধ্যমে আপনাদের কম বেশি লাভের সম্ভাবনা রয়েছে। আটকে থাকা কাজগুলি করে ফেলতে সক্ষম হবেন। যে কোনো কাজের ক্ষেত্রে আপনাদের মানসিক পরিস্থিতিকে সবল রাখতে পারবেন। রাস্তাঘাটে আপনারা একটু সাবধানে চলাফেরা করুন। নিজের পাশাপাশি আপনজনদের খেয়াল রাখুন। বৈদ্যুতিক জিনিসপত্র কিংবা ধারালো বস্তু থেকেও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। স্বাস্থ্যের সমস্যা কম বেশি থাকলেও তা কাটিয়ে উঠতে পারবেন। প্রতিটা কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় শনি মহারাজের জয় লিখে যান। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে সোনালী। সবচেয়ে শুভ সংখ্যা 35। শুভ দিক হচ্ছে দক্ষিণ পূর্ব দিক। সবচেয়ে শুভ রত্ন হচ্ছে পোখরাজ। সবচেয়ে শুভ সময় যদি বলা হয়ে থাকে, সন্ধ্যা 7টা বেজে 9 মিনিট থেকে রাত্রি 9টা বেজে 13 মিনিট পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে, প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, পারিবারিক ভ্রমণে যাওয়ার আলোচনা বর্তমান সময়ে বন্ধ রাখাই ভালো হবে। আপনারা যারা টানা কয়েকদিন ধরে দূরে কোথাও যাত্রা করার জন্য কিংবা কাছাকাছি কোথাও ভ্রমণে যাওয়ার পরিকল্পনা করছিলেন, তাদের জন্য আজকের সময়টা খুব একটা ভালো হবে না। ভ্রমণে গিয়ে আজকে আপনাদের কিছু ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই বেশিরভাগ সময়টা কর্মক্ষেত্রে এবং বাড়িতেই কাটানোর চেষ্টা করুন। সম্মানহানির সম্ভাবনাও কিছুটা রয়েছে। নিজের করা কিছু ভুল কাজের জন্য কিংবা অপরকে সহযোগিতা করতে গিয়ে আপনাদের যথেষ্ট মান সম্মান হানি হতে পারে এবং অনেকেই আপনাকে ভুল বুঝতে পারে। মিথ্যা বদনাম রটে যাওয়ার সম্ভাবনাটা কিন্তু বেশি লক্ষ্য করা যাচ্ছে, কারণ রাহু আপনাদের রাশিতে খুব একটা ভালো প্রভাব দিচ্ছে না। রাহুর অশুভ প্রভাব কিংবা পজিটিভ প্রভাব না দেওয়ার ফলে কিন্তু কিছু সমস্যা দেখা দিতে পারে। অবশ্যই এই বিষয়গুলিতে আপনারা একটু কনসেন্ট্রেট করার চেষ্টা করুন। কোনো কাজে সময় যথেষ্ট পরিমাণে নষ্ট হবে। যে কোনো একটা কাজ করতে গিয়ে আপনাদের আজকে যথেষ্ট পরিমাণ সময় ব্যয় হতে চলেছে, সে বিষয়ে আপনারা একটু সতর্ক থাকুন। বাবা মায়ের সঙ্গে তর্ক হতে পারে, বিশেষ করে সন্ধ্যার সময়ে কিংবা দুপুরের পরের যে সময়টা, সেই সময়ে কিন্তু বাবার সঙ্গে কোনো সামান্য বিষয়ে তুমুল ঝগড়া হয়ে যেতে পারে। অবশ্যই সেদিক থেকে সতর্ক থাকুন। যারা চাকরিজীবী রয়েছেন তাদের চাকরি ক্ষেত্রে কিন্তু শুভ যোগাযোগ লাভে আনন্দ রয়েছে। আপনারা যারা কোনো ক্ষেত্রে চাকরির জন্য কিংবা যে কোনো কাজের জন্য আবেদন করেছেন,
তারা আজকে কিছু ভালো শুভ সাফল্য পেতে পারেন, কিছু শুভ খবর লাভ করতে চলেছেন। কিছু ক্ষেত্রে প্রতিযোগিতামূলক পরিস্থিতি আপনাদের সামনে তৈরি হতে পারে, তাই অবশ্যই সমস্ত রকম পরিস্থিতির জন্য নিজের মনকে প্রস্তুত রাখুন। আপনারা যারা গাড়ি চালক রয়েছেন কিংবা যারা কোনো রকম বৈদ্যুতিক জিনিসপত্রে কাজকর্ম করেন, ধারালো বস্তু ইত্যাদি নিয়ে কাজকর্ম করেন, অর্থাৎ যারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে কাজকর্ম করে চলেছেন, যারা রেল লাইনে কাজকর্ম করেন কিংবা আরো অন্যান্য ক্ষেত্রে, তারা প্রত্যেকেই কর্মক্ষেত্রে আজকে কম বেশি সম্মান অর্জন করলেও কর্মক্ষেত্রে যে কোনো কাজ করতে গিয়ে আপনাদের প্রাণহানির সম্ভাবনা রয়েছে, এমনকি আপনাদের যথেষ্ট পরিমাণে আঘাত লাগতে পারে। কোনো ক্ষতস্থানে দ্বিতীয়বার আঘাত লাগারও সম্ভাবনা দেখা যাচ্ছে। রাস্তাঘাটে অবশ্যই সাবধানে চলাফেরা করবেন, কর্মক্ষেত্রে সতর্ক থাকবেন। বিভিন্ন রকম পশু পাখি এমনকি প্রিয় মানুষদের কাছ থেকেও কিছুটা সাবধানে চলতে হবে। বিশেষ করে আজকের দিনে আপনার কোনো প্রিয় মানুষই কিন্তু আপনাকে যথেষ্ট পরিমাণে ঠকাতে পারে। অবশ্যই সেদিক থেকে সতর্ক থাকুন। চোখ বন্ধ করে কাউকে বিশ্বাস করলে আপনাদের সমস্যা কিন্তু অনেকটাই বাড়বে। আপনারা যারা খেলোয়াড় রয়েছেন, খেলোয়াড়দের জন্য আজকের সময়টা বেশ দুর্দান্তকর সময় হতে চলেছে। খেলাধুলোর ক্ষেত্রে অনেকটাই সাফল্য অর্জন করতে চলেছেন, কিংবা দীর্ঘ সময় ধরে যে সুযোগের অপেক্ষা করছিলেন সেই সুযোগ কিন্তু এবার আপনারা পেতে চলেছেন। পড়াশোনার ক্ষেত্রে শুভ পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। যারা শিক্ষার পাশাপাশি কোনো কাজকর্ম করতে চাইছেন তাদের জন্য সময়টা বেশ অনুকূল হবে। ব্যবসায় চাপ বাড়তে পারে, বাড়িতে বিভিন্ন অতিথি আসতে পারেন। অতীতের কিছু বিষয় নিয়ে কিংবা বর্তমানের কিছু সামান্য বিষয় নিয়ে জীবন সঙ্গিনীর সঙ্গে কিছুটা তর্ক বিতর্ক কিংবা অনেক বড় ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়ে যেতে পারে। অবশ্যই নিজেদের ব্যক্তিগত সমস্যাগুলি নিজেদের মধ্যেই মিটিয়ে ফেলার চেষ্টা করবেন। ব্যক্তিগত বিষয়ে তৃতীয় ব্যক্তির সঙ্গে আলোচনা না করেই আপনাদের জন্য যথেষ্ট মঙ্গলজনক হবে। সন্তানদের কারণে আজকে অনেকটাই আপনারা সম্মান অর্জন করতে পারবেন, তবে সন্তানদের নিয়ে দুশ্চিন্তা কিছুটা থাকছে। সন্তানদের বিষয়ে কোনো ক্ষেত্রে পদক্ষেপ নিতে হলে উচ্চপদস্থ ব্যক্তি কিংবা গুরুজনদের কাছ থেকে উপদেশ নিতে পারেন। বর্তমান সময়ে আপনাদের রাশিতে রাহু খুব একটা শুভ প্রভাব না দিলেও বৃহস্পতি এবং শুক্র কিন্তু অত্যন্ত পজিটিভ ফল দিচ্ছে, যার কারণে বেশিরভাগ সময়টাই আপনারা খুব সুন্দরভাবে কাটাতে পারবেন। এছাড়াও শনি মহারাজ এবং স্বয়ং মা লক্ষ্মীর বিশেষ কৃপা আশীর্বাদ আপনারা লাভ করতে চলেছেন। যদিও কিছু ক্ষেত্রে শনি মহারাজ এবং স্বয়ং মা লক্ষ্মী আপনাদের কিছু পরীক্ষা নিতে পারেন। প্রতিটা কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় মা লক্ষ্মী জয় অথবা জয় শনি মহারাজের জয় লিখে যান। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে বেগুনি, সবচেয়ে শুভ সংখ্যা 28, শুভ দিক হচ্ছে পূর্ব দিক, সবচেয়ে শুভ রত্ন হচ্ছে চুনি, সবচেয়ে শুভ সময় যদি বলা হয়ে থাকে বিকাল 4:48 থেকে সন্ধ্যা 7:12 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। জয় রাধে কৃষ্ণ। মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, বাড়তি ব্যবসায় অতিরিক্ত বিনিয়োগ না করাই আপনাদের জন্য মঙ্গলজনক হবে। পাশাপাশি আজকে যে কোনো ক্ষেত্রে বিনিয়োগ করার আগে কিংবা সামান্য অর্থ খরচ করার আগেও অবশ্যই আপনাদের একটু ভাবনা চিন্তা করে কাজকর্ম করা প্রয়োজন, অন্যথায় পরক্ষণে আপনাকে পস্তাতে হবে। খুব হিসেবি হয়ে চলার চেষ্টা করুন, বিচক্ষণতার সঙ্গে আজকে প্রতিটা কাজকর্ম করুন। বাবা মায়ের সঙ্গে আজকে কিছু বিশেষ গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে এবং গুরুত্বপূর্ণ আলোচনাগুলি সকালের মধ্যেই সেরে ফেলা উচিত হবে। দুপুরের পরে কোনো রকম গুরুত্বপূর্ণ কাজ কিংবা গুরুত্বপূর্ণ আলোচনা করা খুব একটা মঙ্গলজনক হবে না। পাশাপাশি নিজের ব্যক্তিগত বিষয়ে বাইরের লোকেদের সঙ্গে কিংবা পাড়া প্রতিবেশীদের মধ্যে কারোর সঙ্গে আলোচনা না করাই আপনাদের জন্য মঙ্গলজনক। ব্যবসাপাতির ক্ষেত্রে লাভের সুযোগ রয়েছে, তবে অবশ্যই আপনারা একটু ভাবনা চিন্তা করে নিজেদের বুদ্ধি কৌশলকে কাজে লাগিয়ে প্রত্যেকটা ক্ষেত্রে পদক্ষেপ নেবেন কিংবা কাজকর্ম করবেন। দুপুরের পরে কিছু পাওনা আদায় হতে পারে, কোনো ক্ষেত্রে টাকা আটকে থাকলে সেই টাকাও কিন্তু মুক্তি পেতে চলেছে। কিছু ক্ষেত্রে আপনাদের হেনস্থা হতে হবে। ঋণ পরিশোধ করার জন্য আজকের সময়টা উপযুক্ত হলেও সঞ্চয়ের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন বাধা বিপত্তির সৃষ্টি হতে পারে।
জমি জায়গা ক্রয় বিক্রয় কিংবা নতুন কোনো জিনিস কেনাকাটার জন্য চাপ বৃদ্ধি কিন্তু থাকছে। অপরের উপকার করতে গিয়ে আপনাদের খরচ বৃদ্ধি হবে এবং যথেষ্ট পরিমাণে সময় ব্যয় হতে চলেছে। অবশ্যই এদিক থেকে সতর্ক থাকুন। ব্যবসায় উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। চাকরির স্থানে জটিল সমস্যাগুলি দূর হয়ে যাবে। কোনো আত্মীয়ের সঙ্গে আজকে সামান্য বিষয়েও তর্ক বিতর্ক সৃষ্টি হতে পারে। বিশেষ করে অতীতের কিছু বিষয় নিয়ে আত্মীয়দের সঙ্গে ঝামেলা বাঁধার সম্ভাবনাটা বেশি লক্ষ্য করা যাচ্ছে। আজকের দিনে একাধিক পথে আয় করতে গেলে অনেক সমস্যা কিন্তু বাড়তে পারে, কিংবা কোনো ক্ষেত্রে অতিরিক্ত লোভে পড়ে অতিরিক্ত পাওনার আশায় বেশি পরিমাণ অর্থ বিনিয়োগ করতে গেলেও সমস্যা বাড়বে। তাই অবশ্যই এই বিষয়গুলি আপনারা একটু মাথায় রেখে কাজকর্ম করবার চেষ্টা করবেন। বর্তমান সময়ে আপনাদের রাশিতে কেতু এবং সূর্যের যে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, যার কারণে কিছু শুভ খবর আপনারা লাভ করতে চলেছেন। কিছু বড় সুযোগ আজকে পেয়ে যেতে পারেন। দীর্ঘ সময় ধরে যে সুযোগের অপেক্ষা করছিলেন, এমন কিছু সুযোগ আজ আপনারা পেতে চলেছেন। কেতু এবং সূর্য কিন্তু আপনাদের রাশিতে অত্যন্ত পজিটিভ ফল দিচ্ছে। সূর্যের মতনই আপনাদের ভাগ্য আজকে যথেষ্ট পরিমাণে চমকাতে চলেছে। অবশ্যই সৎ পথে প্রত্যেকটা কাজকর্ম করার চেষ্টা করুন। কোনো কাজের ক্ষেত্রে গাফিলতি করলে, মিথ্যার আশ্রয় নিলে, কিংবা কোনো ক্ষেত্রে যদি আপনারা চালাকি করার চেষ্টা করেন, তাহলে কিন্তু সমস্যা অনেকটাই বাড়তে পারে। আজ নিজের কাজগুলি আপনারা নিজেরাই করার চেষ্টা করবেন। নিজের কোনো কাজে অন্যের ওপর নির্ভরশীল হলে সমস্যা কিন্তু বাড়তে পারে এবং কিছু গুরুত্বপূর্ণ কাজ বাকি থেকে যেতে পারে। কাজের ব্যাপারে উদ্বেগ দেখা দেবে। বিভিন্ন নতুন কাজকর্মের প্রতি আপনাদের আগ্রহ কিন্তু অনেকটাই বাড়বে। খেলাধুলার দিক থেকে আপনাদের সুযোগটা বেশ ভালো হতে চলেছে। অহেতুক ক্রোধ কিন্তু আজকে কিছুটা বৃদ্ধি পেতে চলেছে। নতুন কাজের জন্য যেমন যোগাযোগ আসবে, ঠিক তেমনি পুরনো প্রকল্প চালু করার জন্য সময়টা বেশ ভালো হতে চলেছে। সন্তানদের বিভিন্ন শুভ কাজে আজ আপনারা অত্যন্ত প্রসন্ন হবেন। অন্যের উপকার করে আপনাদের মানসিক শান্তি রয়েছে। তবে কোনো অচেনা মানুষকে সহযোগিতা করতে গিয়ে মিথ্যা বদনাম আপনাদের নামে রটতে পারে। এছাড়াও নিজেদের যোগ্য সম্মান আপনারা পাবেন না। আপনারা যারা দীর্ঘ সময় ধরে রাজনৈতিক ক্ষেত্রে জড়িয়ে রয়েছেন, তারা কিছু শুভ পরিবর্তন লক্ষ্য করতে চলেছেন। পূর্বে করা কিছু ভালো কাজের জন্য পুরস্কার প্রাপ্তি হতে পারে। অনেকের কাছ থেকেই যোগ্য সম্মান লাভ করবেন। চুরি ডাকাতির বিষয়ে সাবধান থাকুন। নিজের গুরুত্বপূর্ণ জিনিসগুলিকে সামলে রাখুন। বিশেষ করে কাগজপত্রের দিক থেকে আপনাকে একটু বিশেষ সচেতনতা অবলম্বন করে চলতে হবে। আপনাদের পরিবারে আজকে কোনো ছোটখাটো পূজার্চনা হতে পারে, কিংবা কর্মক্ষেত্রেও কোনো বড় অনুষ্ঠান হওয়া নিয়ে আগামী দিনে আপনাদের আজকে আলোচনা কিন্তু অনেকটাই বাড়বে। প্রত্যেকটা ছোট বড় কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় দেবাদিদেব মহাদেবের জয় অথবা জয় ভোলানাথ লিখে যান। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে গোলাপি। সবচেয়ে শুভ সংখ্যা 14। সবচেয়ে শুভ দিক হচ্ছে পশ্চিম দিক। শুভ রত্ন হচ্ছে পান্না। সবচেয়ে শুভ সময় যদি বলা হয়ে থাকে, ভোর 5:48 থেকে সকাল 7:51 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। জয় রাধে কৃষ্ণ। কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে। প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, মনের মতো স্থানে বেড়াতে যাওয়ায় আনন্দ লাভ রয়েছে। মিথ্যা বদনাম থেকে সাবধান থাকা প্রয়োজন। প্রেম সম্পর্কে আজকে আনন্দ লাভ ঘটবে। নিজের জীবন সঙ্গিনীর সঙ্গে অনেকটাই সময় অতিবাহিত করতে পারবেন। এছাড়াও পারস্পরিক সমস্যাগুলি একে অপরের সহযোগিতায় মিটিয়ে ফেলার সম্ভাবনাটা রয়েছে। বাড়তি খরচের জন্য আপনাদের চাপ বাড়বে। এছাড়াও শত্রুর কারণে এবং গুপ্ত শত্রু বিশেষ করে বৃদ্ধি পাওয়ার ফলে ব্যবসাবাতের ক্ষেত্রে ক্ষতির সম্ভাবনাটা রয়েছে। অবশ্যই কাউকে বিশ্বাস করার আগে আপনাদের বিশেষ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। নিজের গোপন কথা কিংবা দুর্বল বিষয়গুলি কারোর সঙ্গে শেয়ার করতে যাবেন না, অন্যথায় আগামী দিনে আপনাকে পস্তাতে হবে। জমি ক্রয় বিক্রয়ে প্রচুর লাভ হতে পারে
এবং জমি জায়গা ক্রয় বিক্রয় করার দিক থেকেও আজকের সময়টা বেশ ভালো সময় হতে চলেছে। যারা দীর্ঘ কয়েকদিন ধরে কোনো রকম জিনিস কিনতে চাইছিলেন কিংবা কোনো জিনিস বিক্রয় করতে চাইছিলেন, তাদের জন্য আজকের সময়টা উপযুক্ত সময়। অবশ্যই শুভ সময়, শুভ রং, শুভ সংখ্যা এই বিষয়গুলি মিলিয়ে কাজকর্ম করার চেষ্টা করুন, তাহলে কিন্তু অনেকটাই লাভ করতে পারবেন। আর অবশ্যই প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন, কারণ বর্তমান সময়ে স্বয়ং দেবাদিদেব মহাদেব এবং দেবী মা দুর্গার আশীর্বাদ আপনারা সবচেয়ে বেশি লাভ করতে চলেছেন। যৌথভাবে তারা কিন্তু আপনাদের রাশিতে খুব শুভ প্রভাব দিচ্ছে, যার ফলে আপনাদের বিভিন্ন আটকে থাকা কাজগুলি সুসম্পন্ন হবে। দীর্ঘ সময় ধরে যে বড় সুযোগের অপেক্ষা করছিলেন, সেই সুযোগ কিন্তু মহাদেব এবং দেবী পার্বতীর আশীর্বাদে লাভ করতে চলেছেন। প্রত্যেকটা ছোট বড় কাজের ক্ষেত্রে মহাদেবকে স্মরণ করে চলুন। কোনো কাজের ক্ষেত্রে ভুল ত্রুটি হয়ে থাকলে তার কাছে ক্ষমা প্রার্থনা করতে পারেন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে ওম নমঃ শিবায় অথবা জয় মা দুর্গার জয় লিখে যান। আপনারা যারা সঙ্গীত শিল্পী রয়েছেন, সঙ্গীত শিল্পীদের জন্য আজকে কিছু শুভ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। যারা শিক্ষার্থী রয়েছেন, শিক্ষার্থীদের জন্য সময়টা কম বেশি ভালো কাটবে। নিজেদের পরিশ্রমের তুলনায় আজকে অনেকটাই ভালো সাফল্য অর্জন করতে চলেছেন। প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো সাফল্য লাভের আশা রয়েছে। সন্তানদের কারণে আজকে কিছু ক্ষেত্রে অপমানবোধ হতে পারে, তাই অবশ্যই সেদিক থেকে সতর্ক থাকুন। নিজেদের মানসিক পরিস্থিতিকে স্থির রাখার চেষ্টা করুন। কোনো বিষয়ে অতিরিক্ত রাগ কিংবা অতিরিক্ত উত্তেজনা প্রকাশ করা খুব একটা মঙ্গলজনক হবে না। পরিবেশ পরিস্থিতি বুঝে আজ প্রত্যেকটা কাজকর্ম করার চেষ্টা করুন এবং অবশ্যই নিজের কথাবার্তার ওপর নিয়ন্ত্রণ রাখুন। অতীত নিয়ে আজকের দিনে কিছুটা চিন্তা থাকবে এবং পূর্বে করা কিছু কাজের জন্য অনুতাপবোধ হতে পারে। তবে পূর্বে করা কিছু ভালো কাজের জন্য খুশির খবর পেতে পারেন কিংবা সরকারি সুযোগ সুবিধাও লাভ করতে চলেছেন। পাড়া প্রতিবেশীদের সঙ্গে আজকে সন্ধ্যার সময়ে সামান্য বিষয়ে তুমুল ঝগড়া সৃষ্টি হতে পারে, সেদিক থেকে সতর্ক থাকুন। সকাল থেকে আপনাদের সময়টা ভালো হলেও সন্ধ্যার সময়ে কিছুটা অবনতি দেখা দিতে পারে। রাস্তাঘাটে আপনাকে বিশেষ সাবধানতা অবলম্বন করে চলতে হবে। স্বাস্থ্যের দিক থেকে আজকে অনেকটাই উন্নতি লক্ষ্য করবেন। যারা পুরাতন রোগী রয়েছেন তাদের জন্য আজকের সময়টা দুর্দান্তভাবে কাটতে চলেছে, কারণ রাহু কিন্তু কম বেশি আপনাদের রাশিতে শুভ প্রভাব দিচ্ছে। বর্তমান সময়ে আপনাদের রাশিতে শনি মহারাজের যে অবস্থান লক্ষ্য করা যাচ্ছে, সেই অনুযায়ী আপনাদের বিভিন্ন আটকে থাকা কাজ সুসম্পন্ন হবে। রাজনৈতিক ক্ষেত্রে এবং আইনি সমস্যাগুলি থেকে আপনারা মুক্তি পেতে পারবেন। দীর্ঘ সময় ধরে যে সমস্যায় আপনারা জড়িয়ে রয়েছেন, শনি মহারাজের কৃপা আশীর্বাদে সেই সমস্যা থেকে বাঁচতে পারবেন। কিছু ক্ষেত্রে মানসিক অস্থিরতা কাজ করবে, তবে তাড়াহুড়ো করে কোনো রকম কাজকর্ম না করেই আপনাদের জন্য ভালো হবে। পারিবারিক ক্ষেত্রে আজকে সুখ শান্তি বজায় থাকবে। ভাই বোনেদের মধ্যে দীর্ঘ সময় ধরে যে ঝামেলাগুলি চলছিল সেগুলি দূর হয়ে যাবে। পরিবারে নতুন সদস্য আসা নিয়ে অনেকটাই কিন্তু খুশির আমেজ কাজ করবে। পরিবারে কোনো ছোটখাটো পূজার্চনা কিংবা ছোটখাটো কোনো অনুষ্ঠান হতে পারে। এছাড়াও আগামী দিনে কোনো বড় অনুষ্ঠান হওয়া নিয়ে আলোচনা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে আজ আপনারা নিজেদের পরিশ্রমের তুলনায় যথেষ্ট ভালো ফলাফল পেতে চলেছেন। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে আকাশী নীল, সবচেয়ে শুভ সংখ্যা 39, সবচেয়ে শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রত্ন হচ্ছে নীলা। সবচেয়ে শুভ সময় হচ্ছে বেলা 11:47 থেকে সন্ধ্যা 6:09 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে? বন্ধুগণ, প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, বিষয় সম্পত্তি কেনা বেচা নিয়ে গুরুজনদের সঙ্গে আজকে সকালের সময়ে মনোমালিন্য সৃষ্টি হতে পারে। বিশেষ করে বাবা মায়ের সঙ্গে জমি জমা ক্রয় বিক্রয় কিংবা কোনো নতুন জিনিস কেনাকাটার জন্য কিন্তু যথেষ্ট পরিমাণে গুরুত্বপূর্ণ আলোচনা কিংবা কিছু ক্ষেত্রে কথা কাটাকাটি, সামান্য তর্ক বিতর্কের যোগ রয়েছে। কোনো মহিলার জন্য কর্মক্ষেত্রে আজ আপনারা যথেষ্ট পরিমাণে উন্নতি করতে পারবেন।
এবং কোনো অপরিচিত ব্যক্তির কারণে কিন্তু আজকে পারিবারিক ক্ষেত্রেও যথেষ্ট সুখ শান্তি বজায় থাকতে চলেছে। নেশাদ্রব্য জিনিস থেকে আজকে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই বন্ধুরা অবশ্যই এদিক থেকে সতর্ক থাকুন। আজ অনেকেই আপনাকে বিভিন্ন রকম নেশাদ্রব্য জিনিস থেকে মুক্তি পাওয়ার জন্য প্ররোচনা দেবে। নিজের বিবেক বুদ্ধিকে সঠিক ক্ষেত্রে প্রয়োগ করার চেষ্টা করুন। যারা ব্যবসায়ী রয়েছেন, ব্যবসাপাতির দিক থেকে ভালো কিছু ঘটতে পারে। ব্যবসাপাতির ক্ষেত্রে কিন্তু অনেকটাই উন্নতি লক্ষ্য করতে পারবেন। যারা চাকরিজীবী রয়েছেন, চাকরির স্থানে উন্নতির যোগাযোগ লক্ষ্য করা যাচ্ছে। নিজের পরিশ্রমের তুলনায় আজকে অনেকটাই ভালো সাফল্য অর্জন করতে চলেছেন। তবে কিছু ক্ষেত্রে আপনাকে খুব সচেতন হয়ে বিচক্ষণতার সঙ্গে মানসিক পরিস্থিতি স্থির রেখে কাজকর্ম করতে হবে। আজ কোনো কাজে অযথা বিনিয়োগ হতে পারে, এছাড়াও পরক্ষণে আপনাদের এর কারণে পস্তাতে হবে। তাই অবশ্যই আজকের দিনে বিনিয়োগ করার ক্ষেত্রে একটু সতর্ক থাকুন। আয় কম বেশি ভালো থাকলেও অযথা ক্ষেত্রে বিনিয়োগ করা আপনাদের খুব একটা মঙ্গলজনক হবে না। সঞ্চয়ের দিক কম বেশি ভালো থাকবে। ঋণ পরিশোধ করার জন্য আজকের সময়টা বেশ মোক্ষম সময় হতে চলেছে। তবে পাওনা আদায় করতে গিয়ে কিছু ক্ষেত্রে সমস্যায় পড়তে হতে পারে। কোনো কাজে বারবার চেষ্টা করা বৃথা হবে। আপনারা যারা যে কোনো কাজকে আজকে সম্পূর্ণ করতে চাইছেন কিংবা কোনো একটা কাজ নিয়ে বারবার পড়ে রয়েছেন, তাদের জন্য আজকে খুব একটা সাফল্য লাভের যোগ দেখা যাচ্ছে না। শারীরিক কষ্টকে অবহেলা করবেন না, কারণ স্বাস্থ্যের দিক থেকে আজকে কিছু সামান্য বিষয়ও অনেক বড় কোনো অসুখের সৃষ্টি করতে পারে। আইনি কাজের জন্য ভালো সুযোগ পেতে পারেন। যারা আইনজীবী রয়েছেন, তাদের জীবনে যেমন শুভ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, ঠিক তেমনই বিভিন্ন আইনি সমস্যা থেকে বাঁচতে পারবেন আপনারা। এবার আপনাদের জানিয়ে রাখি, বাড়ির কাছাকাছি কোথাও ভ্রমণ হতে পারে প্রিয় মানুষদের নিয়ে। জীবন সঙ্গিনী কিংবা কোনো প্রিয় বন্ধু অথবা আত্মীয়দের মধ্যে কোনো প্রিয় মানুষের সঙ্গে কাছাকাছি কোথাও ভ্রমণ হওয়ার সম্ভাবনাটা কিন্তু রয়েছে। কুচিন্তার কারণে কিংবা কোনো বিষয়ে অতিরিক্ত চিন্তা ভাবনা করার কারণে মানসিক পরিস্থিতি কিছুটা দুর্বল থাকতে পারে। লটারি থেকে আয় বাড়বে এবং ফাটকার মাধ্যমেও কম বেশি আয় ইনকাম হতে পারে। উপার্জনের ভাগ্য আজ আপনাদের বেশ ভালোই থাকছে। পূর্বে করা বিনিয়োগ থেকে কিছু পরিমাণ অর্থ আসতে পারে, তবে আজকে কিন্তু প্রতারণামূলক পরিস্থিতির সম্মুখীন আপনারা হতে পারেন। অবশ্যই সেদিক থেকে সতর্ক থাকুন। কারণ প্রতারণামূলক ফাঁদে পা না দেওয়াই আপনাদের জন্য ভালো হবে। কোনো বন্ধুর দ্বারা ক্ষতি হওয়ার যোগ রয়েছে, কিংবা আপন বন্ধুদের দ্বারাই যথেষ্ট পরিমাণে আপনাদের খরচ বৃদ্ধি হতে পারে কিংবা কোনো ক্ষেত্রে ক্ষয়ক্ষতি হয়ে যেতে পারে। বিশেষ করে দুপুরের পর থেকে বন্ধু বান্ধবদের কাছ থেকে একটু দূরত্বে থাকার চেষ্টা করুন। আপনারা যারা অভিনেতা কিংবা অভিনেত্রী রয়েছেন, তাদের জন্য আজকে কিছু ভালো সুযোগ আসতে চলেছে। নিজেদের কর্মক্ষেত্রে যথেষ্ট অগ্রগতি করতে পারবেন। কোনো ভালো প্রজেক্টে কাজ করার সুযোগ আসতে পারে। শিক্ষার্থীদের জন্য সময়টা বেশ অনুকূল থাকবে। বর্তমান সময়ে আপনাদের রাশিতে শুক্র এবং বুধের যে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, যার কারণে বিভিন্ন মাধ্যমে আপনাদের কম বেশি লাভের সম্ভাবনা রয়েছে। আটকে থাকা কাজগুলি করে ফেলতে সক্ষম হবেন। যে কোনো কাজের ক্ষেত্রে আপনাদের মানসিক পরিস্থিতিকে সবল রাখতে পারবেন। রাস্তাঘাটে আপনারা একটু সাবধানে চলাফেরা করুন। নিজের পাশাপাশি আপনজনদের খেয়াল রাখুন। বৈদ্যুতিক জিনিসপত্র কিংবা ধারালো বস্তু থেকেও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। স্বাস্থ্যের সমস্যা কম বেশি থাকলেও তা কাটিয়ে উঠতে পারবেন। প্রতিটা কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় শনি মহারাজের জয় লিখে যান। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে সাদা। সবচেয়ে শুভ সংখ্যা 31। শুভ দিক হচ্ছে পূর্ব। সবচেয়ে শুভ রত্ন হচ্ছে মুনস্টোন। সবচেয়ে শুভ সময় যদি বলা হয়ে থাকে, দুপুর 12টা বেজে 41 থেকে বিকাল 4টা বেজে 42 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে? বন্ধুগণ, প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, পারিবারিক ভ্রমণে যাওয়ার আলোচনা বর্তমান সময়ে বন্ধ রাখাই ভালো হবে। আপনারা যারা টানা কয়েকদিন ধরে দূরে কোথাও যাত্রা করার জন্য কিংবা কাছাকাছি কোথাও ভ্রমণে যাওয়ার পরিকল্পনা করছিলেন, তাদের জন্য আজকের সময়টা খুব একটা ভালো হবে না।
ভ্রমণে গিয়ে আজকে আপনাদের কিছু ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই বেশিরভাগ সময়টা কর্মক্ষেত্রে এবং বাড়িতেই কাটানোর চেষ্টা করুন। সম্মানহানির সম্ভাবনাও কিছুটা রয়েছে। নিজের করা কিছু ভুল কাজের জন্য কিংবা অপরকে সহযোগিতা করতে গিয়ে আপনাদের যথেষ্ট মান সম্মান হানি হতে পারে এবং অনেকেই আপনাকে ভুল বুঝতে পারে। মিথ্যা বদনাম রটে যাওয়ার সম্ভাবনাটা কিন্তু বেশি লক্ষ্য করা যাচ্ছে, কারণ রাহু আপনাদের রাশিতে খুব একটা ভালো প্রভাব দিচ্ছে না। রাহুর অশুভ প্রভাব কিংবা পজিটিভ প্রভাব না দেওয়ার ফলে কিন্তু কিছু সমস্যা দেখা দিতে পারে। অবশ্যই এই বিষয়গুলিতে আপনারা একটু কনসেন্ট্রেট করার চেষ্টা করুন। কোনো কাজে সময় যথেষ্ট পরিমাণে নষ্ট হবে। যে কোনো একটা কাজ করতে গিয়ে আপনাদের আজকে যথেষ্ট পরিমাণ সময় ব্যয় হতে চলেছে, সে বিষয়ে আপনারা একটু সতর্ক থাকুন। বাবা মায়ের সঙ্গে তর্ক হতে পারে, বিশেষ করে সন্ধ্যার সময়ে কিংবা দুপুরের পরের যে সময়টা, সেই সময়ে কিন্তু বাবার সঙ্গে কোনো সামান্য বিষয়ে তুমুল ঝগড়া হয়ে যেতে পারে। অবশ্যই সেদিক থেকে সতর্ক থাকুন। যারা চাকরিজীবী রয়েছেন তাদের চাকরির ক্ষেত্রে কিন্তু শুভ যোগাযোগ লাভে আনন্দ রয়েছে। আপনারা যারা কোনো ক্ষেত্রে চাকরির জন্য কিংবা যে কোনো কাজের জন্য আবেদন করেছেন, তারা আজকে কিছু ভালো শুভ সাফল্য পেতে পারেন, কিছু শুভ খবর লাভ করতে চলেছেন। কিছু ক্ষেত্রে প্রতিযোগিতামূলক পরিস্থিতি আপনাদের সামনে তৈরি হতে পারে, তাই অবশ্যই সমস্ত রকম পরিস্থিতির জন্য নিজের মনকে প্রস্তুত রাখুন। আপনারা যারা গাড়ি চালক রয়েছেন কিংবা যারা কোনো রকম বৈদ্যুতিক জিনিসপত্রে কাজকর্ম করেন, ধারালো বস্তু ইত্যাদি নিয়ে কাজকর্ম করেন, অর্থাৎ যারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে কাজকর্ম করে চলেছেন, যারা রেল লাইনে কাজকর্ম করেন কিংবা আরো অন্যান্য ক্ষেত্রে, তারা প্রত্যেকেই কর্মক্ষেত্রে আজকে কম বেশি সম্মান অর্জন করলেও কর্মক্ষেত্রে যে কোনো কাজ করতে গিয়ে আপনাদের প্রাণহানির সম্ভাবনা রয়েছে। এমনকি আপনাদের যথেষ্ট পরিমাণে আঘাত লাগতে পারে। কোনো ক্ষতস্থানে দ্বিতীয়বার আঘাত লাগারও সম্ভাবনা দেখা যাচ্ছে। রাস্তাঘাটে অবশ্যই সাবধানে চলাফেরা করবেন, কর্মক্ষেত্রে সতর্ক থাকবেন। বিভিন্ন রকম পশু পাখি এমনকি প্রিয় মানুষদের কাছ থেকেও কিছুটা সাবধানে চলতে হবে। বিশেষ করে আজকের দিনে আপনার কোনো প্রিয় মানুষই কিন্তু আপনাকে যথেষ্ট পরিমাণে ঠকাতে পারে। অবশ্যই সেদিক থেকে সতর্ক থাকুন। চোখ বন্ধ করে কাউকে বিশ্বাস করলে আপনাদের সমস্যা কিন্তু অনেকটাই বাড়বে। আপনারা যারা খেলোয়াড় রয়েছেন, খেলোয়াড়দের জন্য আজকের সময়টা বেশ দুর্দান্তকর সময় হতে চলেছে। খেলাধুলোর ক্ষেত্রে অনেকটাই সাফল্য অর্জন করতে চলেছেন, কিংবা দীর্ঘ সময় ধরে যে সুযোগের অপেক্ষা করছিলেন সেই সুযোগ কিন্তু এবার আপনারা পেতে চলেছেন। পড়াশোনার ক্ষেত্রে শুভ পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। যারা শিক্ষার পাশাপাশি কোনো কাজকর্ম করতে চাইছেন তাদের জন্য সময়টা বেশ অনুকূল হবে। ব্যবসায় চাপ বাড়তে পারে, বাড়িতে বিভিন্ন অতিথি আসতে পারেন। অতীতের কিছু বিষয় নিয়ে কিংবা বর্তমানের কিছু সামান্য বিষয় নিয়ে জীবন সঙ্গিনীর সঙ্গে কিছুটা তর্ক বিতর্ক কিংবা অনেক বড় ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়ে যেতে পারে। অবশ্যই নিজেদের ব্যক্তিগত সমস্যাগুলি নিজেদের মধ্যেই মিটিয়ে ফেলার চেষ্টা করবেন। ব্যক্তিগত বিষয়ে তৃতীয় ব্যক্তির সঙ্গে আলোচনা না করেই আপনাদের জন্য যথেষ্ট মঙ্গলজনক হবে। সন্তানদের কারণে আজকে অনেকটাই আপনারা সম্মান অর্জন করতে পারবেন, তবে সন্তানদের নিয়ে দুশ্চিন্তা কিছুটা থাকছে। সন্তানদের বিষয়ে কোনো ক্ষেত্রে পদক্ষেপ নিতে হলে উচ্চপদস্থ ব্যক্তি কিংবা গুরুজনদের কাছ থেকে উপদেশ নিতে পারেন। বর্তমান সময়ে আপনাদের রাশিতে রাহু খুব একটা শুভ প্রভাব না দিলেও বৃহস্পতি এবং শুক্র কিন্তু অত্যন্ত পজিটিভ ফল দিচ্ছে, যার কারণে বেশিরভাগ সময়টাই আপনারা খুব সুন্দরভাবে কাটাতে পারবেন। এছাড়াও শনি মহারাজ এবং স্বয়ং মা লক্ষ্মীর বিশেষ কৃপা আশীর্বাদ আপনারা লাভ করতে চলেছেন। যদিও কিছু ক্ষেত্রে শনি মহারাজ এবং স্বয়ং মা লক্ষ্মী আপনাদের কিছু পরীক্ষা নিতে পারেন। প্রতিটা কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় মা লক্ষ্মী জয় অথবা জয় শনি মহারাজের জয় লিখে যান। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে হালকা সবুজ, সবচেয়ে শুভ সংখ্যা 19, সবচেয়ে শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব দিক, সবচেয়ে শুভ রত্ন হচ্ছে সাদা প্রবাল, সবচেয়ে শুভ সময় যদি বলা হয়ে থাকে বিকাল 5:49 থেকে সন্ধ্যা 7:52 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। তুলা রাশি ও তুলা লগ্নের জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, বাড়তি ব্যবসায় অতিরিক্ত বিনিয়োগ না করাই আপনাদের জন্য মঙ্গলজনক হবে।
পাশাপাশি আজকে যে কোনো ক্ষেত্রে বিনিয়োগ করার আগে কিংবা সামান্য অর্থ খরচ করার আগেও অবশ্যই আপনাদের একটু ভাবনা চিন্তা করে কাজকর্ম করা প্রয়োজন, অন্যথায় পরক্ষণে আপনাকে পস্তাতে হবে। খুব হিসেবি হয়ে চলার চেষ্টা করুন, বিচক্ষণতার সঙ্গে আজকে প্রতিটা কাজকর্ম করুন। বাবা মায়ের সঙ্গে আজকে কিছু বিশেষ গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে এবং গুরুত্বপূর্ণ আলোচনাগুলি সকালের মধ্যেই সেরে ফেলা উচিত হবে। দুপুরের পরে কোনো রকম গুরুত্বপূর্ণ কাজ কিংবা গুরুত্বপূর্ণ আলোচনা করা খুব একটা মঙ্গলজনক হবে না। পাশাপাশি নিজের ব্যক্তিগত বিষয়ে বাইরের লোকেদের সঙ্গে কিংবা পাড়া প্রতিবেশীদের মধ্যে কারোর সঙ্গে আলোচনা না করাই আপনাদের জন্য মঙ্গলজনক। ব্যবসাপাতির ক্ষেত্রে লাভের সুযোগ রয়েছে, তবে অবশ্যই আপনারা একটু ভাবনা চিন্তা করে নিজেদের বুদ্ধি কৌশলকে কাজে লাগিয়ে প্রত্যেকটা ক্ষেত্রে পদক্ষেপ নেবেন কিংবা কাজকর্ম করবেন। দুপুরের পরে কিছু পাওনা আদায় হতে পারে, কোনো ক্ষেত্রে টাকা আটকে থাকলে সেই টাকাও কিন্তু মুক্তি পেতে চলেছে। কিছু ক্ষেত্রে আপনাদের হেনস্থা হতে হবে। ঋণ পরিশোধ করার জন্য আজকের সময়টা উপযুক্ত হলেও সঞ্চয়ের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন বাধা বিপত্তির সৃষ্টি হতে পারে। জমি জায়গা ক্রয় বিক্রয় কিংবা নতুন কোনো জিনিস কেনাকাটার জন্য চাপ বৃদ্ধি কিন্তু থাকছে। অপরের উপকার করতে গিয়ে আপনাদের খরচ বৃদ্ধি হবে এবং যথেষ্ট পরিমাণে সময় ব্যয় হতে চলেছে। অবশ্যই এদিক থেকে সতর্ক থাকুন। ব্যবসায় উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। চাকরির স্থানে জটিল সমস্যাগুলি দূর হয়ে যাবে। কোনো আত্মীয়ের সঙ্গে আজকে সামান্য বিষয়েও তর্ক বিতর্ক সৃষ্টি হতে পারে। বিশেষ করে অতীতের কিছু বিষয় নিয়ে আত্মীয়দের সঙ্গে ঝামেলা বাঁধার সম্ভাবনাটা বেশি লক্ষ্য করা যাচ্ছে। আজকের দিনে একাধিক পথে আয় করতে গেলে অনেক সমস্যা কিন্তু বাড়তে পারে, কিংবা কোনো ক্ষেত্রে অতিরিক্ত লোভে পড়ে অতিরিক্ত পাওনার আশায় বেশি পরিমাণ অর্থ বিনিয়োগ করতে গেলেও সমস্যা বাড়বে। তাই অবশ্যই এই বিষয়গুলি আপনারা একটু মাথায় রেখে কাজকর্ম করবার চেষ্টা করবেন। বর্তমান সময়ে আপনাদের রাশিতে কেতু এবং সূর্যের যে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, যার কারণে কিছু শুভ খবর আপনারা লাভ করতে চলেছেন। কিছু বড় সুযোগ আজকে পেয়ে যেতে পারেন। দীর্ঘ সময় ধরে যে সুযোগের অপেক্ষা করছিলেন, এমন কিছু সুযোগ আজ আপনারা পেতে চলেছেন। কেতু এবং সূর্য কিন্তু আপনাদের রাশিতে অত্যন্ত পজিটিভ ফল দিচ্ছে। সূর্যের মতনই আপনাদের ভাগ্য আজকে যথেষ্ট পরিমাণে চমকাতে চলেছে। অবশ্যই সৎ পথে প্রত্যেকটা কাজকর্ম করার চেষ্টা করুন। কোনো কাজের ক্ষেত্রে গাফিলতি করলে, মিথ্যার আশ্রয় নিলে কিংবা কোনো ক্ষেত্রে যদি আপনারা চালাকি করার চেষ্টা করেন, তাহলে কিন্তু সমস্যা অনেকটাই বাড়তে পারে। আজ নিজের কাজগুলি আপনারা নিজেরাই করার চেষ্টা করবেন। নিজের কোনো কাজে অন্যের ওপর নির্ভরশীল হলে সমস্যা কিন্তু বাড়তে পারে এবং কিছু গুরুত্বপূর্ণ কাজ বাকি থেকে যেতে পারে। কাজের ব্যাপারে উদ্বেগ দেখা দেবে। বিভিন্ন নতুন কাজকর্মের প্রতি আপনাদের আগ্রহ কিন্তু অনেকটাই বাড়বে। খেলাধুলার দিক থেকে আপনাদের সুযোগটা বেশ ভালো হতে চলেছে। অহেতুক ক্রোধ কিন্তু আজকে কিছুটা বৃদ্ধি পেতে চলেছে। নতুন কাজের জন্য যেমন যোগাযোগ আসবে, ঠিক তেমনি পুরনো প্রকল্প চালু করার জন্য সময়টা বেশ ভালো হতে চলেছে। সন্তানদের বিভিন্ন শুভ কাজে আজ আপনারা অত্যন্ত প্রসন্ন হবেন। অন্যের উপকার করে আপনাদের মানসিক শান্তি রয়েছে। তবে কোনো অচেনা মানুষকে সহযোগিতা করতে গিয়ে মিথ্যা বদনাম আপনাদের নামে রটতে পারে। এছাড়াও নিজেদের যোগ্য সম্মান আপনারা পাবেন না। আপনারা যারা দীর্ঘ সময় ধরে রাজনৈতিক ক্ষেত্রে জড়িয়ে রয়েছেন, তারা কিছু শুভ পরিবর্তন লক্ষ্য করতে চলেছেন। পূর্বে করা কিছু ভালো কাজের জন্য পুরস্কার প্রাপ্তি হতে পারে। অনেকের কাছ থেকেই যোগ্য সম্মান লাভ করবেন। চুরি ডাকাতির বিষয়ে সাবধান থাকুন। নিজের গুরুত্বপূর্ণ জিনিসগুলিকে সামলে রাখুন। বিশেষ করে কাগজপত্রের দিক থেকে আপনাকে একটু বিশেষ সচেতনতা অবলম্বন করে চলতে হবে। আপনাদের পরিবারে আজকে কোনো ছোটখাটো পূজার্চনা হতে পারে কিংবা কর্মক্ষেত্রেও কোনো বড় অনুষ্ঠান হওয়া নিয়ে আগামী দিনে আপনাদের আজকে আলোচনা কিন্তু অনেকটাই বাড়বে। প্রত্যেকটা ছোট বড় কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় দেবাদিদেব মহাদেবের জয় অথবা জয় ভোলানাথ লিখে যান। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে হালকা গোলাপি। সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 23। সবচেয়ে শুভ দিক হচ্ছে উত্তর দিক। সবচেয়ে শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল। সবচেয়ে শুভ সময় যদি বলা হয়ে থাকে দুপুর 2:50 থেকে বিকাল 5:57 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। জয় রাধে কৃষ্ণ।
বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, মনের মতো স্থানে বেড়াতে যাওয়ায় আনন্দ লাভ রয়েছে। মিথ্যা বদনাম থেকে সাবধান থাকা প্রয়োজন। প্রেম সম্পর্কে আজকে আনন্দ লাভ ঘটবে। নিজের জীবন সঙ্গিনীর সঙ্গে অনেকটাই সময় অতিবাহিত করতে পারবেন। এছাড়াও পারস্পরিক সমস্যাগুলি একে অপরের সহযোগিতায় মিটিয়ে ফেলার সম্ভাবনাটা রয়েছে। বাড়তি খরচের জন্য আপনাদের চাপ বাড়বে। এছাড়াও শত্রুর কারণে এবং গুপ্ত শত্রু বিশেষ করে বৃদ্ধি পাওয়ার ফলে ব্যবসাবাতের ক্ষেত্রে ক্ষতির সম্ভাবনাটা রয়েছে। অবশ্যই কাউকে বিশ্বাস করার আগে আপনাদের বিশেষ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। নিজের গোপন কথা কিংবা দুর্বল বিষয়গুলি কারোর সঙ্গে শেয়ার করতে যাবেন না, অন্যথায় আগামী দিনে আপনাকে পস্তাতে হবে। জমি ক্রয় বিক্রয়ে প্রচুর লাভ হতে পারে এবং জমি জায়গা ক্রয় বিক্রয় করার দিক থেকেও আজকের সময়টা বেশ ভালো সময় হতে চলেছে। যারা দীর্ঘ কয়েকদিন ধরে কোনো রকম জিনিস কিনতে চাইছিলেন কিংবা কোনো জিনিস বিক্রয় করতে চাইছিলেন, তাদের জন্য আজকের সময়টা উপযুক্ত সময়। অবশ্যই শুভ সময়, শুভ রং, শুভ সংখ্যা এই বিষয়গুলি মিলিয়ে কাজকর্ম করার চেষ্টা করুন, তাহলে কিন্তু অনেকটাই লাভ করতে পারবেন। আর অবশ্যই প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন, কারণ বর্তমান সময়ে স্বয়ং দেবাদিদেব মহাদেব এবং দেবী মা দুর্গার আশীর্বাদ আপনারা সবচেয়ে বেশি লাভ করতে চলেছেন। যৌথভাবে তারা কিন্তু আপনাদের রাশিতে খুব শুভ প্রভাব দিচ্ছে, যার ফলে আপনাদের বিভিন্ন আটকে থাকা কাজগুলি সুসম্পন্ন হবে। দীর্ঘ সময় ধরে যে বড় সুযোগের অপেক্ষা করছিলেন, সেই সুযোগ কিন্তু মহাদেব এবং দেবী পার্বতীর আশীর্বাদে লাভ করতে চলেছেন। প্রত্যেকটা ছোট বড় কাজের ক্ষেত্রে মহাদেবকে স্মরণ করে চলুন। কোনো কাজের ক্ষেত্রে ভুল ত্রুটি হয়ে থাকলে তার কাছে ক্ষমা প্রার্থনা করতে পারেন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে ওম নমঃ শিবায় অথবা জয় মা দুর্গার জয় লিখে যান। আপনারা যারা সঙ্গীত শিল্পী রয়েছেন, সঙ্গীত শিল্পীদের জন্য আজকে কিছু শুভ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। যারা শিক্ষার্থী রয়েছেন, শিক্ষার্থীদের জন্য সময়টা কম বেশি ভালো কাটবে। নিজেদের পরিশ্রমের তুলনায় আজকে অনেকটাই ভালো সাফল্য অর্জন করতে চলেছেন। প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো সাফল্য লাভের আশা রয়েছে। সন্তানদের কারণে আজকে কিছু ক্ষেত্রে অপমানবোধ হতে পারে, তাই অবশ্যই সেদিক থেকে সতর্ক থাকুন। নিজেদের মানসিক পরিস্থিতিকে স্থির রাখার চেষ্টা করুন। কোনো বিষয়ে অতিরিক্ত রাগ কিংবা অতিরিক্ত উত্তেজনা প্রকাশ করা খুব একটা মঙ্গলজনক হবে না। পরিবেশ পরিস্থিতি বুঝে আজ প্রত্যেকটা কাজকর্ম করার চেষ্টা করুন এবং অবশ্যই নিজের কথাবার্তার উপর নিয়ন্ত্রণ রাখুন। অতীত নিয়ে আজকের দিনে কিছুটা চিন্তা থাকবে এবং পূর্বে করা কিছু কাজের জন্য অনুতাপ বোধ হতে পারে। তবে পূর্বে করা কিছু ভালো কাজের জন্য খুশির খবর পেতে পারেন কিংবা সরকারি সুযোগ সুবিধাও লাভ করতে চলেছেন। পাড়া প্রতিবেশীদের সঙ্গে আজকে সন্ধ্যার সময়ে সামান্য বিষয়ে তুমুল ঝগড়া সৃষ্টি হতে পারে, সেদিক থেকে সতর্ক থাকুন। সকাল থেকে আপনাদের সময়টা ভালো হলেও সন্ধ্যার সময়ে কিছুটা অবনতি দেখা দিতে পারে। রাস্তাঘাটে আপনাকে বিশেষ সাবধানতা অবলম্বন করে চলতে হবে। স্বাস্থ্যের দিক থেকে আজকে অনেকটাই উন্নতি লক্ষ্য করবেন। যারা পুরাতন রোগী রয়েছেন তাদের জন্য আজকের সময়টা দুর্দান্তভাবে কাটতে চলেছে, কারণ রাহু কিন্তু কম বেশি আপনাদের রাশিতে শুভ প্রভাব দিচ্ছে। বর্তমান সময়ে আপনাদের রাশিতে শনি মহারাজের যে অবস্থান লক্ষ্য করা যাচ্ছে, সেই অনুযায়ী আপনাদের বিভিন্ন আটকে থাকা কাজ সুসম্পন্ন হবে। রাজনৈতিক ক্ষেত্রে এবং আইনি সমস্যাগুলি থেকে আপনারা মুক্তি পেতে পারবেন। দীর্ঘ সময় ধরে যে সমস্যায় আপনারা জড়িয়ে রয়েছেন, শনি মহারাজের কৃপা আশীর্বাদে সেই সমস্যা থেকে বাঁচতে পারবেন। কিছু ক্ষেত্রে মানসিক অস্থিরতা কাজ করবে, তবে তাড়াহুড়ো করে কোনো রকম কাজকর্ম না করেই আপনাদের জন্য ভালো হবে। পারিবারিক ক্ষেত্রে আজকে সুখ শান্তি বজায় থাকবে। ভাই বোনেদের মধ্যে দীর্ঘ সময় ধরে যে ঝামেলাগুলি চলছিল সেগুলি দূর হয়ে যাবে। পরিবারে নতুন সদস্য আসা নিয়ে অনেকটাই কিন্তু খুশির আমেজ কাজ করবে। পরিবারে কোনো ছোটখাটো পূজার্চনা কিংবা ছোটখাটো কোনো অনুষ্ঠান হতে পারে। এছাড়াও আগামী দিনে কোনো বড় অনুষ্ঠান হওয়া নিয়ে আলোচনা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে আজ আপনারা নিজেদের পরিশ্রমের তুলনায় যথেষ্ট ভালো ফলাফল পেতে চলেছেন। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে হলুদ, সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 37, শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রত্ন হচ্ছে নীলা। সবচেয়ে শুভ সময় যদি বলা হয়ে থাকে
বিকাল 4:44 থেকে সন্ধ্যা 7:27 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। ধনু রাশি ও ধনু লগ্নের জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, বিষয় সম্পত্তি কেনাবেচা নিয়ে গুরুজনদের সঙ্গে আজকে সকালের সময়ে মনোমালিন্য সৃষ্টি হতে পারে। বিশেষ করে বাবা মায়ের সঙ্গে জমি জমা ক্রয় বিক্রয় কিংবা কোনো নতুন জিনিস কেনাকাটার জন্য কিন্তু যথেষ্ট পরিমাণে গুরুত্বপূর্ণ আলোচনা কিংবা কিছু ক্ষেত্রে কথা কাটাকাটি, সামান্য তর্ক বিতর্কের যোগ রয়েছে। কোনো মহিলার জন্য কর্মক্ষেত্রে আজ আপনারা যথেষ্ট পরিমাণে উন্নতি করতে পারবেন এবং কোনো অপরিচিত ব্যক্তির কারণে কিন্তু আজকে পারিবারিক ক্ষেত্রেও যথেষ্ট সুখ শান্তি বজায় থাকতে চলেছে। নেশাদ্রব্য জিনিস থেকে আজকে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই বন্ধুরা অবশ্যই এদিক থেকে সতর্ক থাকুন। আজ অনেকেই আপনাকে বিভিন্ন রকম নেশাদ্রব্য জিনিস থেকে মুক্তি পাওয়ার জন্য প্ররোচনা দেবে। নিজের বিবেক বুদ্ধিকে সঠিক ক্ষেত্রে প্রয়োগ করার চেষ্টা করুন। যারা ব্যবসায়ী রয়েছেন, ব্যবসাপাতির দিক থেকে ভালো কিছু ঘটতে পারে। ব্যবসাপাতির ক্ষেত্রে কিন্তু অনেকটাই উন্নতি লক্ষ্য করতে পারবেন। যারা চাকরিজীবী রয়েছেন, চাকরির স্থানে উন্নতির যোগাযোগ লক্ষ্য করা যাচ্ছে। নিজের পরিশ্রমের তুলনায় আজকে অনেকটাই ভালো সাফল্য অর্জন করতে চলেছেন। তবে কিছু ক্ষেত্রে আপনাকে খুব সচেতন হয়ে বিচক্ষণতার সঙ্গে মানসিক পরিস্থিতি স্থির রেখে কাজকর্ম করতে হবে। আজ কোনো কাজে অযথা বিনিয়োগ হতে পারে, এছাড়াও পরক্ষণে আপনাদের এর কারণে পস্তাতে হবে। তাই অবশ্যই আজকের দিনে বিনিয়োগ করার ক্ষেত্রে একটু সতর্ক থাকুন। আয় কম বেশি ভালো থাকলেও অযথা ক্ষেত্রে বিনিয়োগ করা আপনাদের খুব একটা মঙ্গলজনক হবে না। সঞ্চয়ের দিক কম বেশি ভালো থাকবে। ঋণ পরিশোধ করার জন্য আজকের সময়টা বেশ মোক্ষম সময় হতে চলেছে, তবে পাওনা আদায় করতে গিয়ে কিছু ক্ষেত্রে সমস্যায় পড়তে হতে পারে। কোনো কাজে বারবার চেষ্টা করা বৃথা হবে। আপনারা যারা যে কোনো কাজকে আজকে সম্পূর্ণ করতে চাইছেন কিংবা কোনো একটা কাজ নিয়ে বারবার পড়ে রয়েছেন, তাদের জন্য আজকে খুব একটা সাফল্য লাভের যোগ দেখা যাচ্ছে না। শারীরিক কষ্টকে অবহেলা করবেন না, কারণ স্বাস্থ্যের দিক থেকে আজকে কিছু সামান্য বিষয়ও অনেক বড় কোনো অসুখের সৃষ্টি করতে পারে। আইনি কাজের জন্য ভালো সুযোগ পেতে পারেন। যারা আইনজীবী রয়েছেন, তাদের জীবনে যেমন শুভ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, ঠিক তেমনই বিভিন্ন আইনি সমস্যা থেকে বাঁচতে পারবেন আপনারা। এবার আপনাদের জানিয়ে রাখি, বাড়ির কাছাকাছি কোথাও ভ্রমণ হতে পারে প্রিয় মানুষদের নিয়ে। জীবন সঙ্গিনী কিংবা কোনো প্রিয় বন্ধু অথবা আত্মীয়দের মধ্যে কোনো প্রিয় মানুষের সঙ্গে কাছাকাছি কোথাও ভ্রমণ হওয়ার সম্ভাবনাটা কিন্তু রয়েছে। কুচিন্তার কারণে কিংবা কোনো বিষয়ে অতিরিক্ত চিন্তা ভাবনা করার কারণে মানসিক পরিস্থিতি কিছুটা দুর্বল থাকতে পারে। লটারি থেকে আয় বাড়বে এবং ফাটকার মাধ্যমেও কম বেশি আয় ইনকাম হতে পারে। উপার্জনের ভাগ্য আজ আপনাদের বেশ ভালোই থাকছে। পূর্বে করা বিনিয়োগ থেকে কিছু পরিমাণ অর্থ আসতে পারে, তবে আজকে কিন্তু প্রতারণামূলক পরিস্থিতির সম্মুখীন আপনারা হতে পারেন। অবশ্যই সেদিক থেকে সতর্ক থাকুন। কারোর প্রতারণামূলক ফাঁদে পা না দেওয়াই আপনাদের জন্য ভালো হবে। কোনো বন্ধুর দ্বারা ক্ষতি হওয়ার যোগ রয়েছে, কিংবা আপন বন্ধুদের দ্বারাই যথেষ্ট পরিমাণে আপনাদের খরচ বৃদ্ধি হতে পারে কিংবা কোনো ক্ষেত্রে ক্ষয়ক্ষতি হয়ে যেতে পারে। বিশেষ করে দুপুরের পর থেকে বন্ধু বান্ধবদের কাছ থেকে একটু দূরত্বে থাকার চেষ্টা করুন। আপনারা যারা অভিনেতা কিংবা অভিনেত্রী রয়েছেন, তাদের জন্য আজকে কিছু ভালো সুযোগ আসতে চলেছে। নিজেদের কর্মক্ষেত্রে যথেষ্ট অগ্রগতি করতে পারবেন। কোনো ভালো প্রজেক্টে কাজ করার সুযোগ আসতে পারে। শিক্ষার্থীদের জন্য সময়টা বেশ অনুকূল থাকবে। বর্তমান সময়ে আপনাদের রাশিতে শুক্র এবং বুধের যে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, যার কারণে বিভিন্ন মাধ্যমে আপনাদের কম বেশি লাভের সম্ভাবনা রয়েছে। আটকে থাকা কাজগুলি করে ফেলতে সক্ষম হবেন। যে কোনো কাজের ক্ষেত্রে আপনাদের মানসিক পরিস্থিতিকে সবল রাখতে পারবেন। রাস্তাঘাটে আপনারা একটু সাবধানে চলাফেরা করুন। নিজের পাশাপাশি আপনজনদের খেয়াল রাখুন। বৈদ্যুতিক জিনিসপত্র কিংবা ধারালো বস্তু থেকেও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। স্বাস্থ্যের সমস্যা কম বেশি থাকলেও তা কাটিয়ে উঠতে পারবেন। প্রতিটা কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় শনি মহারাজের জয় লিখে যান। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে বাদামি।
সবচেয়ে শুভ সংখ্যা 17। শুভ দিক হচ্ছে উত্তর পশ্চিম দিক। সবচেয়ে শুভ রত্ন হচ্ছে পোখরাজ। সবচেয়ে শুভ সময় যদি বলা হয়ে থাকে বেলা 11:36 থেকে বিকাল 4:18 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। মকর রাশি ও মকর লগ্নের জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, পারিবারিক ভ্রমণে যাওয়ার আলোচনা বর্তমান সময়ে বন্ধ রাখাই ভালো হবে। আপনারা যারা টানা কয়েকদিন ধরে দূরে কোথাও যাত্রা করার জন্য কিংবা কাছাকাছি কোথাও ভ্রমণে যাওয়ার পরিকল্পনা করছিলেন, তাদের জন্য আজকের সময়টা খুব একটা ভালো হবে না। ভ্রমণে গিয়ে আজকে আপনাদের কিছু ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই বেশিরভাগ সময়টা কর্মক্ষেত্রে এবং বাড়িতেই কাটানোর চেষ্টা করুন। সম্মানহানির সম্ভাবনাও কিছুটা রয়েছে। নিজের করা কিছু ভুল কাজের জন্য কিংবা অপরকে সহযোগিতা করতে গিয়ে আপনাদের যথেষ্ট মান সম্মান হানি হতে পারে এবং অনেকেই আপনাকে ভুল বুঝতে পারে। মিথ্যা বদনাম রটে যাওয়ার সম্ভাবনাটা কিন্তু বেশি লক্ষ্য করা যাচ্ছে, কারণ রাহু আপনাদের রাশিতে খুব একটা ভালো প্রভাব দিচ্ছে না। রাহুর অশুভ প্রভাব কিংবা পজিটিভ প্রভাব না দেওয়ার ফলে কিন্তু কিছু সমস্যা দেখা দিতে পারে। অবশ্যই এই বিষয়গুলিতে আপনারা একটু কনসেন্ট্রেট করার চেষ্টা করুন। কোনো কাজে সময় যথেষ্ট পরিমাণে নষ্ট হবে। যে কোনো একটা কাজ করতে গিয়ে আপনাদের আজকে যথেষ্ট পরিমাণ সময় ব্যয় হতে চলেছে, সে বিষয়ে আপনারা একটু সতর্ক থাকুন। বাবা মায়ের সঙ্গে তর্ক হতে পারে, বিশেষ করে সন্ধ্যার সময়ে কিংবা দুপুরের পরের যে সময়টা, সেই সময়ে কিন্তু বাবার সঙ্গে কোনো সামান্য বিষয়ে তুমুল ঝগড়া হয়ে যেতে পারে। অবশ্যই সেদিক থেকে সতর্ক থাকুন। যারা চাকরিজীবী রয়েছেন তাদের চাকরির ক্ষেত্রে কিন্তু শুভ যোগাযোগ লাভে আনন্দ রয়েছে। আপনারা যারা কোনো ক্ষেত্রে চাকরির জন্য কিংবা যে কোনো কাজের জন্য আবেদন করেছেন, তারা আজকে কিছু ভালো শুভ সাফল্য পেতে পারেন, কিছু শুভ খবর লাভ করতে চলেছেন। কিছু ক্ষেত্রে প্রতিযোগিতামূলক পরিস্থিতি আপনাদের সামনে তৈরি হতে পারে, তাই অবশ্যই সমস্ত রকম পরিস্থিতির জন্য নিজের মনকে প্রস্তুত রাখুন। আপনারা যারা গাড়ি চালক রয়েছেন কিংবা যারা কোনো রকম বৈদ্যুতিক জিনিসপত্রে কাজকর্ম করেন, ধারালো বস্তু ইত্যাদি নিয়ে কাজকর্ম করেন, অর্থাৎ যারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে কাজকর্ম করে চলেছেন, যারা রেল লাইনে কাজকর্ম করেন কিংবা আরো অন্যান্য ক্ষেত্রে, তারা প্রত্যেকেই কর্মক্ষেত্রে আজকে কম বেশি সম্মান অর্জন করলেও কর্মক্ষেত্রে যে কোনো কাজ করতে গিয়ে আপনাদের প্রাণহানির সম্ভাবনা রয়েছে। এমনকি আপনাদের যথেষ্ট পরিমাণে আঘাত লাগতে পারে। কোনো ক্ষতস্থানে দ্বিতীয়বার আঘাত লাগারও সম্ভাবনা দেখা যাচ্ছে। রাস্তাঘাটে অবশ্যই সাবধানে চলাফেরা করবেন, কর্মক্ষেত্রে সতর্ক থাকবেন। বিভিন্ন রকম পশু পাখি এমনকি প্রিয় মানুষদের কাছ থেকেও কিছুটা সাবধানে চলতে হবে। বিশেষ করে আজকের দিনে আপনার কোনো প্রিয় মানুষই কিন্তু আপনাকে যথেষ্ট পরিমাণে ঠকাতে পারে। অবশ্যই সেদিক থেকে সতর্ক থাকুন। চোখ বন্ধ করে কাউকে বিশ্বাস করলে আপনাদের সমস্যা কিন্তু অনেকটাই বাড়বে। আপনারা যারা খেলোয়াড় রয়েছেন, খেলোয়াড়দের জন্য আজকের সময়টা বেশ দুর্দান্তকর সময় হতে চলেছে। খেলাধুলোর ক্ষেত্রে অনেকটাই সাফল্য অর্জন করতে চলেছেন, কিংবা দীর্ঘ সময় ধরে যে সুযোগের অপেক্ষা করছিলেন সেই সুযোগ কিন্তু এবার আপনারা পেতে চলেছেন। পড়াশোনার ক্ষেত্রে শুভ পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। যারা শিক্ষার পাশাপাশি কোনো কাজকর্ম করতে চাইছেন তাদের জন্য সময়টা বেশ অনুকূল হবে। ব্যবসায় চাপ বাড়তে পারে, বাড়িতে বিভিন্ন অতিথি আসতে পারেন। অতীতের কিছু বিষয় নিয়ে কিংবা বর্তমানের কিছু সামান্য বিষয় নিয়ে জীবন সঙ্গিনীর সঙ্গে কিছুটা তর্ক বিতর্ক কিংবা অনেক বড় ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়ে যেতে পারে। অবশ্যই নিজেদের ব্যক্তিগত সমস্যাগুলি নিজেদের মধ্যেই মিটিয়ে ফেলার চেষ্টা করবেন। ব্যক্তিগত বিষয়ে তৃতীয় ব্যক্তির সঙ্গে আলোচনা না করেই আপনাদের জন্য যথেষ্ট মঙ্গলজনক হবে। সন্তানদের কারণে আজকে অনেকটাই আপনারা সম্মান অর্জন করতে পারবেন, তবে সন্তানদের নিয়ে দুশ্চিন্তা কিছুটা থাকছে। সন্তানদের বিষয়ে কোনো ক্ষেত্রে পদক্ষেপ নিতে হলে উচ্চপদস্থ ব্যক্তি কিংবা গুরুজনদের কাছ থেকে উপদেশ নিতে পারেন। বর্তমান সময়ে আপনাদের রাশিতে রাহু খুব একটা শুভ প্রভাব না দিলেও বৃহস্পতি এবং শুক্র কিন্তু অত্যন্ত পজিটিভ ফল দিচ্ছে, যার কারণে বেশিরভাগ সময়টাই আপনারা খুব সুন্দরভাবে কাটাতে পারবেন। এছাড়াও শনি মহারাজ এবং স্বয়ং মা লক্ষ্মীর বিশেষ কৃপা আশীর্বাদ আপনারা লাভ করতে চলেছেন। যদিও কিছু ক্ষেত্রে শনি মহারাজ এবং স্বয়ং মা লক্ষ্মী আপনাদের কিছু পরীক্ষা নিতে পারেন। প্রতিটা কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন।
মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় মা লক্ষ্মী জয় অথবা জয় শনি মহারাজের জয় লিখে যান। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে আকাশী নীল, সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 27, শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, সবচেয়ে শুভ রত্ন হচ্ছে সাদা প্রবাল, সবচেয়ে শুভ সময় যদি বলা হয়ে থাকে বিকাল 4:49 থেকে সন্ধ্যা 7:57 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। জয় রাধে কৃষ্ণ। কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, বাড়তি ব্যবসায় অতিরিক্ত বিনিয়োগ না করাই আপনাদের জন্য মঙ্গলজনক হবে। পাশাপাশি আজকে যে কোনো ক্ষেত্রে বিনিয়োগ করার আগে কিংবা সামান্য অর্থ খরচ করার আগেও অবশ্যই আপনাদের একটু ভাবনা চিন্তা করে কাজকর্ম করা প্রয়োজন, অন্যথায় পরক্ষণে আপনাকে পস্তাতে হবে। খুব হিসেবি হয়ে চলার চেষ্টা করুন, বিচক্ষণতার সঙ্গে আজকে প্রতিটা কাজকর্ম করুন। বাবা মায়ের সঙ্গে আজকে কিছু বিশেষ গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে এবং গুরুত্বপূর্ণ আলোচনাগুলি সকালের মধ্যে সেরে ফেলা উচিত হবে। দুপুরের পরে কোনো রকম গুরুত্বপূর্ণ কাজ কিংবা গুরুত্বপূর্ণ আলোচনা করা খুব একটা মঙ্গলজনক হবে না। পাশাপাশি নিজের ব্যক্তিগত বিষয়ে বাইরের লোকেদের সঙ্গে কিংবা পাড়া প্রতিবেশীদের মধ্যে কারোর সঙ্গে আলোচনা না করাই আপনাদের জন্য মঙ্গলজনক। ব্যবসাপাতির ক্ষেত্রে লাভের সুযোগ রয়েছে, তবে অবশ্যই আপনারা একটু ভাবনা চিন্তা করে নিজেদের বুদ্ধি কৌশলকে কাজে লাগিয়ে প্রত্যেকটা ক্ষেত্রে পদক্ষেপ নেবেন কিংবা কাজকর্ম করবেন। দুপুরের পরে কিছু পাওনা আদায় হতে পারে, কোনো ক্ষেত্রে টাকা আটকে থাকলে সেই টাকাও কিন্তু মুক্তি পেতে চলেছে। কিছু ক্ষেত্রে আপনাদের হেনস্থা হতে হবে। ঋণ পরিশোধ করার জন্য আজকের সময়টা উপযুক্ত হলেও সঞ্চয়ের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন বাধা বিপত্তির সৃষ্টি হতে পারে। জমি জায়গা ক্রয় বিক্রয় কিংবা নতুন কোনো জিনিস কেনাকাটার জন্য চাপ বৃদ্ধি কিন্তু থাকছে। অপরের উপকার করতে গিয়ে আপনাদের খরচ বৃদ্ধি হবে এবং যথেষ্ট পরিমাণে সময় ব্যয় হতে চলেছে। অবশ্যই এদিক থেকে সতর্ক থাকুন। ব্যবসায় উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। চাকরির স্থানে জটিল সমস্যাগুলি দূর হয়ে যাবে। কোনো আত্মীয়ের সঙ্গে আজকে সামান্য বিষয়েও তর্ক বিতর্ক সৃষ্টি হতে পারে। বিশেষ করে অতীতের কিছু বিষয় নিয়ে আত্মীয়দের সঙ্গে ঝামেলা বাঁধার সম্ভাবনাটা বেশি লক্ষ্য করা যাচ্ছে। আজকের দিনে একাধিক পথে আয় করতে গেলে অনেক সমস্যা কিন্তু বাড়তে পারে, কিংবা কোনো ক্ষেত্রে অতিরিক্ত লোভে পড়ে অতিরিক্ত পাওনার আশায় বেশি পরিমাণ অর্থ বিনিয়োগ করতে গেলেও সমস্যা বাড়বে। তাই অবশ্যই এই বিষয়গুলি আপনারা একটু মাথায় রেখে কাজকর্ম করবার চেষ্টা করবেন। বর্তমান সময়ে আপনাদের রাশিতে কেতু এবং সূর্যের যে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, যার কারণে কিছু শুভ খবর আপনারা লাভ করতে চলেছেন। কিছু বড় সুযোগ আজকে পেয়ে যেতে পারেন। দীর্ঘ সময় ধরে যে সুযোগের অপেক্ষা করছিলেন, এমন কিছু সুযোগ আজ আপনারা পেতে চলেছেন। কেতু এবং সূর্য কিন্তু আপনাদের রাশিতে অত্যন্ত পজিটিভ ফল দিচ্ছে। সূর্যের মতনই আপনাদের ভাগ্য আজকে যথেষ্ট পরিমাণে চমকাতে চলেছে। অবশ্যই সৎ পথে প্রত্যেকটা কাজকর্ম করার চেষ্টা করুন। কোনো কাজের ক্ষেত্রে গাফিলতি করলে, মিথ্যার আশ্রয় নিলে কিংবা কোনো ক্ষেত্রে যদি আপনারা চালাকি করার চেষ্টা করেন, তাহলে কিন্তু সমস্যা অনেকটাই বাড়তে পারে। আজ নিজের কাজগুলি আপনারা নিজেরাই করার চেষ্টা করবেন। নিজের কোনো কাজে অন্যের ওপর নির্ভরশীল হলে সমস্যা কিন্তু বাড়তে পারে এবং কিছু গুরুত্বপূর্ণ কাজ বাকি থেকে যেতে পারে। কাজের ব্যাপারে উদ্বেগ দেখা দেবে। বিভিন্ন নতুন কাজকর্মের প্রতি আপনাদের আগ্রহ কিন্তু অনেকটাই বাড়বে। খেলাধুলার দিক থেকে আপনাদের সুযোগটা বেশ ভালো হতে চলেছে। অহেতুক ক্রোধ কিন্তু আজকে কিছুটা বৃদ্ধি পেতে চলেছে। নতুন কাজের জন্য যেমন যোগাযোগ আসবে, ঠিক তেমনি পুরনো প্রকল্প চালু করার জন্য সময়টা বেশ ভালো হতে চলেছে। সন্তানদের বিভিন্ন শুভ কাজে আজ আপনারা অত্যন্ত প্রসন্ন হবেন। অন্যের উপকার করে আপনাদের মানসিক শান্তি রয়েছে। তবে কোনো অচেনা মানুষকে সহযোগিতা করতে গিয়ে মিথ্যা বদনাম আপনাদের নামে রটতে পারে। এছাড়াও নিজেদের যোগ্য সম্মান আপনারা পাবেন না। আপনারা যারা দীর্ঘ সময় ধরে রাজনৈতিক ক্ষেত্রে জড়িয়ে রয়েছেন, তারা কিছু শুভ পরিবর্তন লক্ষ্য করতে চলেছেন। পূর্বে করা কিছু ভালো কাজের জন্য পুরস্কার প্রাপ্তি হতে পারে। অনেকের কাছ থেকেই যোগ্য সম্মান লাভ করবেন। চুরি ডাকাতির বিষয়ে সাবধান থাকুন। নিজের গুরুত্বপূর্ণ জিনিসগুলিকে সামলে রাখুন। বিশেষ করে কাগজপত্রের দিক থেকে আপনাকে একটু বিশেষ সচেতনতা অবলম্বন করে চলতে হবে। আপনাদের পরিবারে আজকে কোনো ছোটখাটো পূজা অর্চনা হতে পারে কিংবা কর্মক্ষেত্রেও কোনো বড় অনুষ্ঠান হওয়া নিয়ে আগামী দিনে আপনাদের আজকে আলোচনা কিন্তু অনেকটাই বাড়বে।
প্রত্যেকটা ছোট বড় কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় দেবাদিদেব মহাদেবের জয় অথবা জয় ভোলানাথ লিখে যান। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে নীল, সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 34, শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রত্ন হচ্ছে হীরা। সবচেয়ে শুভ সময় যদি বলা হয়ে থাকে বেলা 1:48 থেকে সন্ধ্যা 6:48 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। মীন রাশি ও মীন লগ্নের জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে? বন্ধুগণ, প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, মনের মতো স্থানে বেড়াতে যাওয়ায় আনন্দ লাভ রয়েছে। মিথ্যা বদনাম থেকে সাবধান থাকা প্রয়োজন। প্রেম সম্পর্কে আজকে আনন্দ লাভ ঘটবে। নিজের জীবন সঙ্গিনীর সঙ্গে অনেকটাই সময় অতিবাহিত করতে পারবেন। এছাড়াও পারস্পরিক সমস্যাগুলি একে অপরের সহযোগিতায় মিটিয়ে ফেলার সম্ভাবনাটা রয়েছে। বাড়তি খরচের জন্য আপনাদের চাপ বাড়বে। এছাড়াও শত্রুর কারণে এবং গুপ্ত শত্রু বিশেষ করে বৃদ্ধি পাওয়ার ফলে ব্যবসাবাতের ক্ষেত্রে ক্ষতির সম্ভাবনাটা রয়েছে। অবশ্যই কাউকে বিশ্বাস করার আগে আপনাদের বিশেষ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। নিজের গোপন কথা কিংবা দুর্বল বিষয়গুলি কারোর সঙ্গে শেয়ার করতে যাবেন না, অন্যথায় আগামী দিনে আপনাকে পস্তাতে হবে। জমি ক্রয় বিক্রয়ে প্রচুর লাভ হতে পারে এবং জমি জায়গা ক্রয় বিক্রয় করার দিক থেকেও আজকের সময়টা বেশ ভালো সময় হতে চলেছে। যারা দীর্ঘ কয়েকদিন ধরে কোনো রকম জিনিস কিনতে চাইছিলেন কিংবা কোনো জিনিস বিক্রয় করতে চাইছিলেন, তাদের জন্য আজকের সময়টা উপযুক্ত সময়। অবশ্যই শুভ সময়, শুভ রং, শুভ সংখ্যা এই বিষয়গুলি মিলিয়ে কাজকর্ম করার চেষ্টা করুন, তাহলে কিন্তু অনেকটাই লাভ করতে পারবেন। আর অবশ্যই প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন, কারণ বর্তমান সময়ে স্বয়ং দেবাদিদেব মহাদেব এবং দেবী মা দুর্গার আশীর্বাদ আপনারা সবচেয়ে বেশি লাভ করতে চলেছেন। যৌথভাবে তারা কিন্তু আপনাদের রাশিতে খুব শুভ প্রভাব দিচ্ছে, যার ফলে আপনাদের বিভিন্ন আটকে থাকা কাজগুলি সুসম্পন্ন হবে। দীর্ঘ সময় ধরে যে বড় সুযোগের অপেক্ষা করছিলেন, সেই সুযোগ কিন্তু মহাদেব এবং দেবী পার্বতীর আশীর্বাদে লাভ করতে চলেছেন। প্রত্যেকটা ছোট বড় কাজের ক্ষেত্রে মহাদেবকে স্মরণ করে চলুন। কোনো কাজের ক্ষেত্রে ভুল ত্রুটি হয়ে থাকলে তার কাছে ক্ষমা প্রার্থনা করতে পারেন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে ওম নমঃ শিবায় অথবা জয় মা দুর্গার জয় লিখে যান। আপনারা যারা সঙ্গীত শিল্পী রয়েছেন, সঙ্গীত শিল্পীদের জন্য আজকে কিছু শুভ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। যারা শিক্ষার্থী রয়েছেন, শিক্ষার্থীদের জন্য সময়টা কম বেশি ভালো কাটবে। নিজেদের পরিশ্রমের তুলনায় আজকে অনেকটাই ভালো সাফল্য অর্জন করতে চলেছেন। প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো সাফল্য লাভের আশা রয়েছে। সন্তানদের কারণে আজকে কিছু ক্ষেত্রে অপমানবোধ হতে পারে, তাই অবশ্যই সেদিক থেকে সতর্ক থাকুন। নিজেদের মানসিক পরিস্থিতিকে স্থির রাখার চেষ্টা করুন। কোনো বিষয়ে অতিরিক্ত রাগ কিংবা অতিরিক্ত উত্তেজনা প্রকাশ করা খুব একটা মঙ্গলজনক হবে না। পরিবেশ পরিস্থিতি বুঝে আজ প্রত্যেকটা কাজকর্ম করার চেষ্টা করুন এবং অবশ্যই নিজের কথাবার্তার ওপর নিয়ন্ত্রণ রাখুন। অতীত নিয়ে আজকের দিনে কিছুটা চিন্তা থাকবে এবং পূর্বে করা কিছু কাজের জন্য অনুতাপ বোধ হতে পারে। তবে পূর্বে করা কিছু ভালো কাজের জন্য খুশির খবর পেতে পারেন কিংবা সরকারি সুযোগ সুবিধাও লাভ করতে চলেছেন। পাড়া প্রতিবেশীদের সঙ্গে আজকে সন্ধ্যার সময়ে সামান্য বিষয়ে তুমুল ঝগড়া সৃষ্টি হতে পারে, সেদিক থেকে সতর্ক থাকুন। সকাল থেকে আপনাদের সময়টা ভালো হলেও সন্ধ্যার সময়ে কিছুটা অবনতি দেখা দিতে পারে। রাস্তাঘাটে আপনাকে বিশেষ সাবধানতা অবলম্বন করে চলতে হবে। স্বাস্থ্যের দিক থেকে আজকে অনেকটাই উন্নতি লক্ষ্য করবেন। যারা পুরাতন রোগী রয়েছেন তাদের জন্য আজকের সময়টা দুর্দান্তভাবে কাটতে চলেছে, কারণ রাহু কিন্তু কম বেশি আপনাদের রাশিতে শুভ প্রভাব দিচ্ছে। বর্তমান সময়ে আপনাদের রাশিতে শনি মহারাজের যে অবস্থান লক্ষ্য করা যাচ্ছে, সেই অনুযায়ী আপনাদের বিভিন্ন আটকে থাকা কাজ সুসম্পন্ন হবে। রাজনৈতিক ক্ষেত্রে এবং আইনি সমস্যাগুলি থেকে আপনারা মুক্তি পেতে পারবেন। দীর্ঘ সময় ধরে যে সমস্যায় আপনারা জড়িয়ে রয়েছেন, শনি মহারাজের কৃপা আশীর্বাদে সেই সমস্যা থেকে বাঁচতে পারবেন। কিছু ক্ষেত্রে মানসিক অস্থিরতা কাজ করবে, তবে তাড়াহুড়ো করে কোনো রকম কাজকর্ম না করেই আপনাদের জন্য ভালো হবে। পারিবারিক ক্ষেত্রে আজকে সুখ শান্তি বজায় থাকবে। ভাই বোনেদের মধ্যে দীর্ঘ সময় ধরে যে ঝামেলাগুলি চলছিল সেগুলি দূর হয়ে যাবে। পরিবারে নতুন সদস্য আসা নিয়ে অনেকটাই কিন্তু খুশির আমেজ কাজ করবে।
পরিবারে কোনো ছোটখাটো পূজার্চনা কিংবা ছোটখাটো কোনো অনুষ্ঠান হতে পারে। এছাড়াও আগামী দিনে কোনো বড় অনুষ্ঠান হওয়া নিয়ে আলোচনা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে আজ আপনারা নিজেদের পরিশ্রমের তুলনায় যথেষ্ট ভালো ফলাফল পেতে চলেছেন। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে হলুদ, সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 51, শুভ দিক হচ্ছে পূর্ব দিক, সবচেয়ে শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, সবচেয়ে শুভ সময় যদি বলা হয়ে থাকে বিকাল 4:46 থেকে সন্ধ্যা 7:36 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ।